বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অষ্টম সপ্তাহের প্রেরণকৃত সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের আলোচনায় থাকবে বিজ্ঞান বিভাগ, বিষয় উচ্চতর গণিত, বিষয় কোড 126। তোমাদের উচ্চতর গণিত থেকে অষ্টম সপ্তাহের ক্ষেত্রে যে অ্যাসাইনমেন্টটি নির্ধারণ করা হয়েছে তা অ্যাসাইনমেন্ট নং হলো কার কি 5 এবং অধ্যায় হলো কার অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি থেকে। অ্যাসাইনমেন্টে যে শিরোনামটি নির্ধারণ করা হয়েছে তা ত্রিকোণমিতি সংক্রান্ত সমস্যা সমাধানের করার ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর ও এক্স রশ্মির অবস্থান ও এক্স রশ্মির সাপেক্ষে ঘূর্ণায়মান অপর একটি রশ্মি ও ওয়াই ও বিন্দুতে এক্স ও ওয়াই ড্যাশ থ্যাটা উৎপন্ন করলে ও ওয়াই অক্ষের উপর পি যে কোনো একটি বিন্দু। নির্দেশনায় থাকবে পি এর স্থানাঙ্ক 20-21 হলে পারে কস থেটা প্লাস কসেক থেটা ডিভাইডেড বাই সাইন থেটা প্লাস কস থেটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। খ নং প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে যে পি এর স্থানাঙ্ক -√3, হলে পারে দেখাও যে কট থেটা মাইনাস কসেক থেটা প্লাস 1 ইন্টু 1 প্লাস কস থেটা ইকুয়াল 3 ডিভাইডেড বাই 2। গ নং প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে পি এর স্থানাঙ্ক √3, প্লাস 1 হলে পারে আমাদের সামেশন 6 and not cos স্কোয়ার ইন্টু 2n-1 থেটা এর মান নির্ণয় করো। ঘ নংয়ের ক্ষেত্রে বলা হয়েছে 0 থেকে বড় থিটার মান 0 থেকে সমান অথবা 0 থেকে বড় অথবা 0 সমান এবং 2π এর সমান অথবা 2π থেকে ছোট হলে পারে cos পাওয়ার 4 থিটা মাইনাস cos পাওয়ার 4 থিটা ইকুয়াল 6 cos স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 সাইন থিটা সমীকরণটি সমাধান করে ও ওয়াই রশ্মির অবস্থান কোন চতুর্ভাগে তা উল্লেখ করতে বলা হয়েছে। এই ছিল হলো কার কি উচ্চতর গণিতে তোমাদের নির্ধারিত অষ্টম সপ্তাহের পঞ্চম অ্যাসাইনমেন্ট। তোমাদের বরাদ্দকৃত নম্বর দেওয়া আছে 14। নিচে আমরা প্রতিটি অংশের ক, খ, গ, ঘ এই 4টি অংশের সমাধান দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। উচ্চতর গণিত থেকে ক নং প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে পি এর স্থানাঙ্ক 20, -21। এই পি বিন্দুর স্থানাঙ্কটিকে আমরা দেখো যে পি বিন্দুটি এক্স ওয়াই সমতলে স্থাপন করলে পি এর অবস্থান আসে চিত্রের মতো চতুর্থ ভাগে। তার মানে আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা ছক কাগজে অর্থাৎ এক্স ওয়াই সমতলে স্থাপন করি তাহলে উল্লেখিত চিত্রের মতো একটি চিত্র পাবো, যা পি বিন্দুর স্থানাঙ্ক আসবে কোথায় আসলো চতুর্থ ভাগে। কেন আসবে যে আমরা এখানে 20 হলো কার এক্স এর মান আর -21 হলো কার কি ওয়াই এর মান। তাহলে আমরা মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে যাবে এক্স এর ধনাত্মক মান ধরে নিলাম, সেটা 0 থেকে এ পর্যন্ত সেটা আসলে আমাদের কি 20। আর এ থেকে তাহলে -21 মানে কি ওয়ার মানটা যখন ঋণাত্মক হবে তখন এটা এখান থেকে নিচের দিকে আসবে। আমরা ও আর পি যোগ করে দিলে পরে আমরা পেয়ে গেলাম হলো কার কি ও পি এ অথবা এ ও পি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দেখো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানকার যে কোণটি আছে সেটা হলো কার কি চিহ্নিত করা হয়েছে শর্ত অনুযায়ী থিটা দিয়ে। তাহলে থিটা কোণের উপর ভিত্তি করে আমরা এপি পেয়ে যাব লম্ব আর ও এ পাবো হলো কার কি ভূমি। তাহলে তারই পরিপ্রেক্ষিতে খেয়াল করো যে আমরা যেহেতু চতুর্থ ভাগে অবস্থান করতেছে ফলে এপি হলো কার কি ও এক্স এর অক্ষের উপর একটি লম্ব। তাহলে ও পি এ একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো যে তাহলে আমাদের অতিভুজ কোনটুকু আসার কথা সমকোণের সামনে অর্থাৎ ওপি আসবে হলো কার কি অতিভুজ। অপর দুটি বাহু একটি হলো কার কি ও এ যেটার পরিমাণ হলো কার কি 20, আর একটি বাহু হলো কার এ পি যার মান হলো কার কি 21 এবং এ ও পি অর্থাৎ এই কোণটি আসলে হলো কার কি থিটা কোণ। তাহলে আমাদের আগে অতিভুজের মানটুকু নির্ণয় করে নেই।
দেখো যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ সেটাকে আমরা ওপি করে লিখতে পারি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব ছিল হলো কার কি -21 প্লাস ভূমি ছিল হলো কার কি 20। তাহলে -20-র 1 উপর যখন আমরা স্কয়ার করে দিব তখন আসবে 441, এবং 20-র উপর যখন আমরা স্কয়ার করে দিব তখন আসবে কত 400। 441 এবং 400 যোগ করলে কত হবে 841। 841-এর উপর রুট মানে কত 29। তাহলে দেখো যেখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ থেকে তিনটা বাহুরই পরিমাণ পেয়ে গেছি, সেই ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটি করার জন্য কতগুলো অনুপাতের দরকার। 4টি অনুপাত যেমন ছিল কট ছিল, কসেক ছিল, সাইন ছিল, কস ছিল। তাহলে কট সমান আমরা কি জানি? কট সমান আমরা জানি হলো কার কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমির পরিমাণ ছিল 20 আর তোমার লম্বর পরিমাণ ছিল কত -21। ঠিক তেমনি ভাবে কসেক সমান আমরা কি জানি যে অতিভুজ বাই হলো কার কি লম্ব। তাহলে অতিভুজের পরিমাণ ছিল আমাদের 29 আর লম্বের পরিমাণ ছিল হলো কার কি -21। ঠিক তেমনি ভাবে দেখো যে সাইন থিটা অর্থাৎ থিটা কোণের উপর ভিত্তি করে সাইন আমরা পাই হলো কার কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের পরিমাণ ছিল -21 এবং অতিভুজের পরিমাণ ছিল হলো কার কি 29। ঠিক তেমনি ভাবে কস থিটা এর মান ছিল হলো কার কি আমরা লিখতে পারি হলো কার কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির পরিমাণ ছিল হলো কার কি 20 আর অতিভুজের পরিমাণ ছিল 29। এই ছিল হলো কার কি প্রদত্ত অংশটুকু করার জন্য 4টি অংশের অনুপাতের মান। যেহেতু আমরা মানগুলোকে পেয়ে গেছি, তাহলে প্রদত্ত রাশির ক্ষেত্রে দেখো যে লেখা আছে কট থিটা প্লাস কসেক থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে আমরা কট থিটার মান পেয়েছিলাম কার কত -20/21 প্লাস কসেক থিটার মান পেয়েছিলাম -29/21। তাহলে নিচে থাকবে হলো কার কি সাইন থিটার মান ছিল এতটুকু, কস থিটার মান ছিল এই অংশটুকু। তাহলে এখানে মাইনাস থেকে গেল আর এই মাইনাস আর এই প্লাসে গুণ হয়ে এখানে কি আসলো মাইনাস চলে আসলো, নিচকার অংশটুকু যা ছিল তাই থেকে গেল। তাহলে দেখো যে এই দুটি অংশে যখন আমরা লসাগু করব তখন 21 আর 21 এর লসাগু কত হবে? যখন আমরা এই দুটি অংশের লসাগু করব তখন 21 আর 21 এর লসাগু কত হবে 21। তাহলে এখান থাকবে -20 আর এখান থাকবে -29। নিচকার অংশটুকুর ক্ষেত্রে লসাগু দেখো কত হয় 29। এখানে তাহলে থাকবে -21 প্লাস 20। তাহলে দেখো যে এই অংশটুকুর ক্ষেত্রে -20 -29 যোগ করে দিলে পারে -49 ডিভাইডেড বাই 21। নিচকার অংশের ক্ষেত্রে -21 থেকে +20 বিয়োগ করে দিলে পারে আমাদের থাকবে -1 ডিভাইডেড বাই 29। তাহলে এই অংশটুকুকে আমরা দেখো যেহেতু উপরকার অংশের সাথে নিচকার অংশটুকু ভগ্নাংশ আছে বিধায় আমরা লিখতে পারি -49 ডিভাইডেড বাই 21 ইন্টু 29/-1। তাহলে এই 1 আর এই 1 ভাগ আকারে কেটে গেল। আমরা যদি 49-কে 7 দ্বারা ভাগ করি তাহলে 7 7 49 এবং 21-কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি 3 7 21। তার মানে উপরে থাকলো হলো কার কি 7 গুণন 29 গুণ করলে কত হবে 203 আর নিচে থাকবে 3 আর 1 গুণ করলে 3। 203-কে যখন আমরা ভাগ করে দিব তখন একটি আমাদের মিশ্র ভগ্নাংশ এই অংশটুকু আসে যা আমাদের উল্লেখিত ক নং প্রশ্নের অ্যান্সার। খ নং প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে পি ইকল অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -√3, -1, অর্থাৎ এই মানটি হলো কার কি দুটি এক্স এর মান এবং ওয়াই এর মান হলো কার ঋণাত্মক, যেটি হলো কার আমাদের তৃতীয় চতুর্থ ভাগে এক্স ওয়াই সমতলে অবস্থান করলে পারে সেটা তৃতীয় চতুর্থ ভাগে অবস্থান করার কথা। তাহলে দেখো যে পি বিন্দুর স্থানাঙ্কটি যদি আমরা এক্স ওয়াই সমতলে স্থাপন করলে পি এর অবস্থান আসে চিত্রের মধ্যে তৃতীয় ভাগে। তার মানে আমরা যদি প্রদত্ত অংশটুকুর পরিপ্রেক্ষিতে আমরা এক্স ওয়াই সমতলে এই মানগুলোকে বসিয়ে দেই তাহলে আমাদের এর অবস্থান আসবে হলো কার কত তৃতীয় ভাগে, যেখানে আমাদের মূল বিন্দুর সাথে থিটা কোণ থাকবে। তাহলে পি বিন্দু থেকে ও ড্যাশ অক্ষের উপর আমরা পিবি একটি লম্ব অঙ্কন করি। তাহলে দেখো যে পিবি ফলে পিবি হলে ও এক্স ড্যাশের উপর লম্ব, পিবি হলো
এই অংশের উপর লম্ব। তাহলে ও পি বি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে অতিভুজ ছিল হলো কার কি ও পি, এবং বি ও পি হলো কার কি থিটা কোণ, এবং ও বির পরিমাণ ছিল -√3 এবং বিপির পরিমাণ হলো কার কি -1। কেননা আমরা ও থেকে ও ড্যাশ অক্ষের উপর বি পর্যন্ত মানটি হলো কার এক্স এর ঋণাত্মক মান, এবং বি থেকে নিচের দিকে যত আসবে সেটা হলো কার কি ওয়াই এর ঋণাত্মক মান। তাহলে আমরা এই দুটি মান পেয়ে গেছি। এখন খেয়াল করো, যেহেতু আমাদের একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা আমরা লিখতে পারি √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমির মান ছিল -√3 স্কোয়ার, আর বিপির মান ছিল কার কি -1। তাহলে -3 উপর স্কোয়ার মানে কত 3, -1 উপর স্কোয়ার মানে 1। 3 আর 1 যোগ করলে 4, 4 এর উপর স্কোয়ার করলে রুট করে দিলে পরে কত হবে 2 হয়ে যাবে। যেহেতু এই অংশটুকু করার জন্য আমার তিনটি চলক অর্থাৎ তিনটি অনুপাতের মান প্রয়োজন, যেখানে আমাদের কট, কসেক, কস। তাহলে কট সমান সমান আমরা জানি হলো কার কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমির পরিমাণ ছিল -√3 আর ভূমির পরিমাণ লম্বের পরিমাণ ছিল -1। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, থাকে এখানে কত √3। কসেকের পরিমাণ ছিল হলো কার কি আমাদের অতিভুজ বাই হলো কার কি লম্ব। তাহলে অতিভুজের পরিমাণ ছিল +2 আর লম্বের পরিমাণ ছিল -1। ভাগ করে দিলে কত আসবে -2 আসবে। ঠিক তেমনি ভাবে কস থিটা সমান সমান আমরা পাবো ভূমি বাই অতিভুজ। ভূমির পরিমাণ ছিল -√3 আর অতিভুজের পরিমাণ হলো কার কি +2। তাহলে এই অংশটুকু দেখো, এখন আমরা লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে দেওয়া আছে কট থিটা মাইনাস কসেক থিটা প্লাস 1 ইন্টু 1 প্লাস কস থিটা, যেখানে আমাদের কট থিটার মান হলো কার কি √3 আর কসেক থিটার মান ছিল হলো কার কি -√2 এবং 1 থেকে গেল। ঠিক তেমনি ভাবে 1 প্লাস কস থিটার মান হলো কার কত -√3/2, যেখানে আমরা এখন এই অংশটুকুর ক্ষেত্রে √3 মাইনাস মাইনাসে যোগ করলে গুণ করলে কত হবে প্লাস, আর এই +1 ছিল, আর এখান থেকে 1 মাইনাস প্লাসে মাইনাস √3/2। তাহলে √3 থেকে গেল ও 2 প্লাস 1 যোগ করলে কত হবে +3, আর এই অংশে লসাগু করলে 2 দুগুণে 2 একে 2 -√3। তাহলে দেখো যে √3 প্লাস 3 ইন্টু 2 -√3/2, তার মানে এটাকে যখন আমরা গুণ করে দিব √3 আর 2 গুণ করলে কত হবে √3 ইন্টু 2, √3 আর √3 গুণ করলে কত হবে √3 ইন্টু √3 মাইনাস 2 আর 3 2 আর 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 2 ইন্টু 2, আর মাইনাস +3 আর -√2 গুণ করলে আমাদের এই অংশটুকু আসে। তাহলে √3 ইন্টু √2 গুণ করলে 2√3, √3 গুণ করলে কত হবে শুধু 3, 3 আর 2 গুণ করলে কত হবে +6, আর এই অংশটুকু থাকে হলো কার 3√3। তাহলে নিচে থাকবে হলো কার আমাদের ওই অংশটুকু থেকে দেখো যে যোগ বিয়োগ করলে থাকবে 3 -√3/2, যা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখাইতে পারি যে সুতরাং আমরা দেখাইতে পারি যে cot theta minus cosec theta plus 1 into 1 plus cos theta equal 3 minus √3/2 আমাদের দেখানো হলো। গ নং প্রশ্নের উত্তরের ক্ষেত্রে দেখো দেওয়া আছে পি বিন্দুর স্থানাঙ্ক +√3 ইন্টু +1। যে পি বিন্দুর স্থানাঙ্কটি যদি আমরা এক্স ওয়াই সমতলে স্থাপন করি, তাহলে তার অবস্থান হবে হলো কার কি প্রথম চতুর্থ ভাগে। ধরো আমরা মানগুলোকে এখানে বসিয়ে দিলাম, ও থেকে সি এর পর্যন্ত আসলো কত আমাদের √3, এবং সি থেকে পি পর্যন্ত মান আসলো কত +1। কেননা আমরা √3টা হবে হলো কার কি এক্স এর মান, আর 1টা হবে হলো কার কি ওয়াই এর মান। তাহলে আমরা এই অক্ষ বরাবর স্থাপন করলাম, অর্থাৎ পি বিন্দুটি এক্স ওয়াই সমতলে স্থাপন করলে পি এর অবস্থান আসে চিত্রের মতো প্রথম ভাগে। ফলে পি সি হলো কার কি ও এক্স এর অক্ষের উপর একটি লম্ব। তাহলে ও পি সি হবে হলো কার একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো যে অতিভুজ হলো কার কি ওপি, যেখানে আমরা কোণ হিসাবে পি ও সি ইকুয়াল দেখাইতে পারি হলো কার কি
থিটা, সেই ক্ষেত্রে ভূমি আসবে হলো কার ওসি ইকাল √3 এবং লম্ব ইকাল পিসি ইকাল +1। এই সমকোণী ত্রিভুজ থেকে ত্রিভুজের মানটা আমরা পাবো √PC² প্লাস OC²। পিসির পরিমাণ ছিল 1, ওসির পরিমাণ ছিল হলো কার √3। আমরা 1 এর উপর স্কয়ার মানে 1, √3 এর উপর স্কয়ার মানে 3, 1 আর 3 যোগ করলে কত হবে 4, যা √2। দেখো এই ক্ষেত্রে আমাদের কতগুলো, যেমন সাইন থিটার সমান আমরা লিখতে পারি হলো কার কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব ছিল আমাদের পিসি আর অতিভুজ হলো কার ওপি। তাহলে পিসির পরিমাণ 1 আর ওপির পরিমাণ হলো কার কি হাফ, 2। তাহলে সাইন থিটার সমান আমরা সরাসরি পাই হলো কার কি হাফ। তাহলে সাইন হাফ সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। যদি সাইন হাফের সময় পরিবর্তে আমরা 30 ডিগ্রি পাই, তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে থিটা ইকুয়াল পাবো কত, 30 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা দেখাইতে পারি যে সামেশন 6, যেখানে 1 সমান 0, n সমান 1 cos স্কয়ার ইন্টু 2n-1 ইন্টু থিটা, যেখানে আমরা থিটার মানটা হলো কার কি 30 ডিগ্রি, n হলো কার কি স্বাভাবিক সংখ্যা। তাহলে যেখানে 6 থাকার কথাটি অর্থ আমরা লিখতে পারি এই অংশটুকুকে প্লাস আকারে 6 বার। সেই ক্ষেত্রে দেখো যে 6 বার লিখতে পারি হলো কার কি, তাহলে থাকবে কি cos স্কয়ার ব্র্যাকেট 2 ইন্টু 1, মানে এখানে 1টা আসবে, n এর মান 1, 1 এর মান 2, 1 এর মান 3, 1 এর মান 4, 5, 6 এভাবে আমরা 6 বার লিখতে পারি। ঠিক দ্বিতীয়টার ক্ষেত্রে cos স্কয়ার ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 30 ডিগ্রি। তৃতীয়টার ক্ষেত্রে cos স্কয়ার ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 1 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 2 ইন্টু 4 মাইনাস 1 30 ডিগ্রি। ঠিক cos স্কয়ার 2 ইন্টু 5 মাইনাস 1 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 2 ইন্টু 6 মাইনাস 1 30 ডিগ্রি। তার মানে এই 1, 2, 3, 4, 5, 6 যা হলো কার কি n এর মান পর্যায়ক্রমিক ভাবে। তাহলে সার্বিকভাবে দেখো যে 2 থেকে 2 থেকে আমরা 1 বিয়োগ করে দিলে কত 1 হবে, 1 এর সাথে 30 গুণ করলে আমরা কত পাবো cos স্কয়ার 30 ডিগ্রি। ঠিক এখানে দেখো 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করে দিলে পরে 3 হবে। তাহলে আমরা 3 আর 3 গুণ করলে কত হবে, যে cos স্কয়ার 3 গুণন 30 ডিগ্রি। ঠিক তৃতীয়টির ক্ষেত্রে 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে 5, অর্থাৎ cos স্কয়ার 5 গুণন 30 ডিগ্রি। এটার ক্ষেত্রে 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে 7, 7 কে আমরা 30 দ্বারা গুণ করব, অর্থাৎ cos স্কয়ার সমান আমরা cos এর এই অংশটুকু লিখতে পারি cos স্কয়ার ইন্টু 7 মাইনাস 30 ডিগ্রি। ঠিক তেমনি ভাবে এটার ক্ষেত্রে 5 দুগুণে 10, 10 থেকে 1 বাদ দিলে কত হবে 9 হবে। তাহলে cos স্কয়ার 9 গুণন 30 ডিগ্রি। ঠিক তেমনি ভাবে শেষকার অংশটুকুর জন্য 6 দুগুণে 12, 12 থেকে 1 বিয়োগ করলে কত হবে 11, তাহলে cos স্কয়ার 11 গুণন 30 ডিগ্রি। তারই পরিপ্রেক্ষিতে এখানে আমাদের থাকে cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos 3 ত্রিশং 90 ডিগ্রি, cos স্কয়ার 5 ত্রিশং 150 ডিগ্রি। এখান থাকবে হলো কার কি 3 7 cos স্কয়ার 310 ডিগ্রি, এখানে আসলে cos স্কয়ার 270 ডিগ্রি, এখানে আসলে cos স্কয়ার 330 ডিগ্রি। তাহলে এই অংশগুলোকে এখন আমরা এই cos স্কয়ার 30 ডিগ্রি ঠিকই থাকবে, cos স্কয়ার 90 ডিগ্রিটাকেও ঠিকই থাকবে। আমরা 150 ডিগ্রি কোণটাকে কনভার্ট করব দুইটার সমকোণ মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে কত হবে 150 ডিগ্রি আসবে, cos স্কয়ার থেকে যাবে। ঠিক cos স্কয়ারটাকে আমরা দুই সমকোণের সাথে আমরা 30 ডিগ্রি যোগ করলে 210 ডিগ্রি আসবে, আর cos স্কয়ার 270 ডিগ্রি, cos স্কয়ার 270 ডিগ্রি মানে 3টি সমকোণ প্লাস হলো কার কি 0 ডিগ্রি। cos স্কয়ার 330 ডিগ্রি মানে 4টি সমকোণের থেকে আমরা 30 ডিগ্রি বিয়োগ করে দিব। সেই ক্ষেত্রে দেখো যে এখানে থাকবে cos স্কয়ার 30 ডিগ্রি, এখানেও থাকে cos স্কয়ার 90 ডিগ্রি, এখানে দুইটা সমকোণ মানে জোড়, তাহলে cos স্কয়ার থাকবে cos 30 ডিগ্রি। এখানে দুইটা সমকোণ জোড়, তাহলে cos স্কয়ার 30 ডিগ্রি, এখানে থাকলো কার বেজোড়, তাহলে cos স্কয়ারটা পরিবর্তন হয়ে sin স্কয়ার হয়ে গেল 0 ডিগ্রি। এখানে যেহেতু জোড় তাহলে cos স্কয়ার থাকবে 30 ডিগ্রি। তাহলে হিসাব করে দেখি যে cos স্কয়ার 1টি, 2টি, 3টি, 4টি, তাহলে যোগ করলে 4 cos স্কয়ার 30 ডিগ্রি, এখান থেকে cos স্কয়ার 90 ডিগ্রি, আর এখান থাকবে হলো কার sin স্কয়ার 0 ডিগ্রি।
তাহলে cos থেকে 4 থেকে গেল cos 30 ডিগ্রি মান কত √3/2, যার উপরে cos এর উপর স্কয়ার বলতে মানের উপর স্কয়ার। ঠিক তেমনি ভাবে cos 90 ডিগ্রি মান কত 0, 0 উপর স্কয়ার, sin 0 ডিগ্রি মানও 0। তাহলে 0 উপর 0 মানে 0, 0 উপর স্কয়ার মানে 0। তার মানে এখানে 2 2 দুগুণে 4, 2 আর 4 কেটে গেলে থাকবে শুধুমাত্র, কেননা √3 উপর স্কয়ার মানে কত 3, 2 এর উপর স্কয়ার মানে কত হবে 4। তাহলে 4 আর 4 কেটে গেলে স্বাভাবিকভাবে থাকে 3। তাহলে টোটাল অংশটুকুর মান আসবে 3। দেখো ঘ নং প্রশ্নের সমাধানের ক্ষেত্রে দেওয়া আছে cos পাওয়ার 4 থিটা মাইনাস sin পাওয়ার 4 থিটা ইকুয়াল 6 cos স্কয়ার থিটা মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 sin থিটা। যেখানে আমাদের ব্যবধি দেওয়া আছে থিটার মান 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রির থেকে বড়, 2 পাই এর সমান অথবা 2 পাই থেকে ছোট। এই ব্যবধিতে আমাদেরকে সমাধানটুকু করে দেখাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে cos স্কয়ার পাওয়ার 4 এটাকে আমরা cos স্কয়ার থিটা হোল স্কয়ার লিখতে পারি। আবার মাইনাস থেকে গেল sin পাওয়ার 4 টাকে আমরা sin স্কয়ার থিটা হোল স্কয়ার লিখতে পারি। এখানে 6 cos স্কয়ার থিটা থেকে গেল, 2 দ্বারা যদি গুণ করে দেই তাহলে 2 একে 2 মাইনাস 2, মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 4 sin থিটা। তাহলে এটাকে দেখো যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যদি লিখি তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র লিখলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেখানে আমাদের এটা হলো কার কি cos, বিটা হলো কার কত sin। আর আমরা এই ডান পক্ষের এই অংশটাকে আমরা যখন পাক্ষান্তর করে এই বাম পাশে নিয়ে আসবো তখন সেটা প্লাস ছিল, এখানে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস ছিল হয়ে যাবে হলো কার কি প্লাস, আর এখানে প্লাস ছিল এপারে হয়ে যাবে কি মাইনাস। তাহলে দেখো যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ারের মান আমরা কিন্তু জানি 1। এই অংশটুকু এই অংশের সাথে গুণ অবস্থায় থাকলো, এখানে যা ছিল সেটাই থেকে গেল। তাহলে 1 দ্বারা যখন গুণ করব আমরা এটাই পেয়ে যাব, এই অংশ যা ছিল সেটাই আমাদের এখানে রয়ে গেছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো যে এখানে আমরা যখন যোগ বিয়োগ করে দিব, যোগ বিয়োগ অবস্থা আছে 6টা cos স্কয়ার থিটা থেকে একটি বাদ দিলে থাকবে মাইনাস 5 cos স্কয়ার থিটা, আর এখানে থাকবে মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে থাকলে কার মাইনাস 4 sin থিটা প্লাস 2। এখানে আমরা দেখো যে পরিবর্তন করতে হবে, চলকগুলোকে একই চলকে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে cosটাকে পরিবর্তন করতে হবে, সাইনটা ঠিকই থাকবে। তাহলে cosটাকে পরিবর্তন করি তাহলে মাইনাস 5 থেকে গেল, cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা প্লাস 2। আমরা মাইনাস 5 দ্বারা যদি আমরা এই ব্র্যাকেটের দুটি অংশকে গুণ করে দেই তাহলে মাইনাস 5 মাইনাস মাইনাসে প্লাস, 5 একে 5, 5 sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার মাইনাস 4 sin থিটা প্লাস 2। তার মানে এই অংশটুকুর ক্ষেত্রে দেখো যদি আমরা যোগ বিয়োগ করে দেই তাহলে 5টি থেকে যখন একটি বাদ দিয়ে দিব তখন 4 sin স্কয়ার থিটা থাকবে, আর এখানে ছিল কার মাইনাস 4 sin থিটা, আর মাইনাস 5 থেকে যখন প্লাস 2টাকে বিয়োগ করে দিব তখন এখানে থাকবে মাইনাস 3। এই অংশে দেখো যে আমরা এখন মিডিল ফ্যাক্ট করব, 3 4 12 মাইনাস 5, তাহলে সেটাকে আমরা লিখতে পারি হলো কার কি মাইনাস সাইন থিটা মাইনাস 6 সাইন থিটা প্লাস 2 সাইন থিটা, যেটাকে আমরা এই দুটি পদ থেকে আমরা 4, এই দুটি পদ থেকে আমাদের 2 কমন আছে, সাইন থিটা কমন আছে, তাহলে 4 সাইন স্কয়ার থিটা থেকে 2 সাইন থিটা কমন নিলে পরে এখানে থাকবে 2 সাইন থিটা, আর এখান থেকে মাইনাস 3, আর এই অংশটুকু থেকে থাকবে প্লাস 1, যদি আমরা কমন নেই তাহলে থাকে 2 সাইন থিটা মাইনাস 3। উল্লেখিত অংশ থেকে যখন আমরা কমন নিয়ে নিব তখন থাকবে 2 sin থিটা মাইনাস 3 ইন্টু 2 sin থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা জানি যে এক বা একাধিক রাশির গুণফল 0 হলে পারে প্রতিটি রাশির মান আলাদা আলাদা ভাবে 0। সেই ক্ষেত্রে দেখো যে 2 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0 হলে পারে 2 sin থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 3, বা sin থিটা ইকুয়াল টু লিখতে পারি প্লাস 3/2, যেটি আমাদের গ্রহণযোগ্য নয় কারণ আমাদের এই অংশটুকু ব্যবধির মধ্যে আসে না, পড়ে না। আবার দেখো যে অথবা 2 sin থিটা প্লাস 1 ইকুয়াল লিখতে পারি 2 sin থিটা মাইনাস 1, তাহলে sin থিটা ইকুয়াল মাইনাস হাফ। আমরা জানি এই ব্যবধিতে যে ব্যবধিটা আমাদের উল্লেখ করা আছে সেই ব্যবধিটি যেহেতু সাইনের মানটা হলো কার কি মাইনাস, তাহলে মাইনাস অনুযায়ী আমাদের এই sin থিটা এর মান তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে, কেননা আমরা জানি যে sin থিটার ধনাত্মক মানগুলো প্রথম ঘরে আর দ্বিতীয় ঘরে, আর তৃতীয় এবং চতুর্থ ঘরে হলো কার কি ঋণাত্মক। সেই ক্ষেত্রে দেখো যে আমরা এখানে সাইন থিটা ইকুয়াল লিখতে পারি মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ মানে সাইন থিটার সমান কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি এটাকে আমরা যদি বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে আসি তাহলে পাই বাই 6,
তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা লিখতে পারি হলো কার কি সাইন, যেহেতু আমরা তৃতীয় ঘরে মানটুকু নিয়ে আসবো, তাহলে তৃতীয় ঘরে মানটুকু নিয়ে আসতে হলে পারে পায়ের সাথে আমাদের এই সূক্ষ্মকোণের পরিমাণটুকু যোগ করে দিতে হবে। সেই ক্ষেত্রে সাইন হাফ সমান আমরা কত পেয়েছিলাম 30 ডিগ্রি। 30 ডিগ্রির কাজ যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে দেখাই তাহলে আমরা পাই/6 যে মানটি আমরা তৃতীয় চতুর্ভাগে দেখাইতে পারি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন, এখানে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু করে দিই তাহলে 6 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6, সাইন থিটা ইকুয়াল টু সাইন 7 পাই/6, উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে থাকবে কত থিটা ইকুয়াল টু 7 পাই/6। আবার দেখো সাইন মাইনাস থিটার এই মানটি হলো কার কি চতুর্থ ভাগে অবস্থান করবে, সেই ক্ষেত্রে আমরা এই একইভাবে করব সাইন থিটা ইকুয়াল টু সাইন, চতুর্থ ঘরে মান যখন আমরা নিয়ে আসবো তখন 2 পাই থেকে সূক্ষ্ম কোণটা আমাদেরকে বিয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু সাইন, যদি লসাগু করি 6×2=12 মাইনাস পাই, তাহলে সাইন থিটা থেকে গেল, এখানে সাইন আসলো, 12 থেকে পাই বাদ দিলে পারে শুধু একটা পাই বাদ দিলে পারে 11 পাই/6 থাকবে। তাহলে থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 11 পাই/6। তাহলে নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল 7 পাই/6, 11 পাই/6। এই ছিল হলো কার কি ঘ নং প্রশ্নের উত্তরের ক্ষেত্রে থিটা এর মান এর নির্ণয় করার ক্ষেত্রে সমাধানটুকু।